যাই হোক, অঙ্কটা তোমরা করে নাও, কিছুই নেই। একটা গাড়ি যাচ্ছে, যাওয়ার সময় গতিবেগটা 4, আসার সময় গতিবেগটা 5, কিন্তু বলেছে যাওয়ার পর ও 1 ঘন্টা বিশ্রাম নিল, কিন্তু এই যাওয়া আসাতে তার মোট সময় লেগেছে 10 ঘন্টা। একদম পরিষ্কার বলে দিল। এইরকম অঙ্ক যদি শর্টকাটে করতে হয় একদম আগের মতোই নিয়ম। এবার যেহেতু গতিবেগ আলাদা আলাদা, সেই জন্য আমরা দুটা গাড়ি ধরে নেবো। যাওয়ার সময় গাড়িটাকে আলাদা ধরে নিচ্ছি, আসার সময় গাড়িটা আলাদা ধরে নিচ্ছি। স্যার একটাই তো গাড়ি, কিন্তু অঙ্কটা শর্ট করার জন্য এটা আমাদের লাগবে। ওই জন্য আমি লিখে দিচ্ছি গতিবেগ, তীর চিহ্ন বলা যায়, প্রথম গাড়িটার নাম দিলাম এ, দ্বিতীয় গাড়িটার নাম দিলাম বি। প্রথম গাড়িটার গতিবেগ বলে দিয়েছিল 4, পরের গাড়িটার গতিবেগটা বলে দিল 5। তাহলে সময়টা তার ব্যস্ত সম্পর্ক আছে, তাহলে এখানে বলা যাবে 5, 4। এবার কথাটা বলছে যে তার টোটাল সময় লেগেছে 10 ঘন্টা, কিন্তু তার মধ্যে 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে। তাহলে ওই 1 ঘন্টাটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে টোটাল কয় ঘন্টা জার্নি করেছে? 9 ঘন্টা। কিন্তু আমার হিসাব অনুযায়ী এখানে সময়টা কত লেগেছে স্যার? এর লেগেছে 5, এর লেগেছে 4, তাহলে টোটাল 9। এখানে আমরা ঘন্টা বলবো না, কারণ এটা আমার অঙ্কের হিসাবে ইউনিট। তাহলে 9 ইউনিট, কারণ এটা যদি যোগ করি 5 আর 4, 5 আর 4 9, এই 9 ইউনিটের মান বলে দিচ্ছি। আবার সময় লেগেছে 9 ঘন্টা। স্যার 10 কেন লিখলেন না? 10 এই কারণেই যে 1 ঘন্টা বিশ্রাম করেছে। তাহলে 1 ইউনিটের মান কত হলো স্যার? 1 ঘন্টা। এবার যে কোনো একটা সময় বার করতে পারো তুমি, হয় এটা না হলে এটা, যেটা করো। তুমি যদি ভাবো যে এর গতিবেগ, তুমি যদি চাও এর সময় কত লাগছে, বি এর, স্যার আমি এর সময় বার করলাম, কেউ যদি স্যার আমি বি এর সময় বার করি, তাহলে অঙ্কটা একদম সেম রেজাল্ট আসবে। তাহলে এখানে বলো এই 5 ইউনিটের মান কত আসবে? 5 ঘন্টা। তাহলে এবার সময় পেয়ে গেলাম। তাহলে এবার বলছে দূরত্ব। এবার দূরত্ব সূত্রটা আমরা অলরেডি জানি, দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। গতিবেগ অলরেডি গাড়িটা যাওয়ার জানিয়েছি 4, আর 5 ইউনিটের মান, এই 5 ইউনিটের মান অলরেডি পেয়ে গেলাম কত? 5 ঘন্টা। তাহলে 5 দিয়ে গুণ করলাম, সমান সমান 5 4 20 কিলোমিটার। যাই হোক, আজকের মতো করে এখানে